अरे बाप रे जेठे हाथ दी कले हाथ दी तो ओठे रंग सूचे हाथ दे सूच टिपछी लाइने ओठे रंग माने जेठे हाथ दी दाढ़ी रंग उठे लेगे माने मेहंदी लेगे ওই ঠিক এবার শুনেন কথা হচ্ছে ভাই যে আমরা মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম তো আমরা মুসলমান মুসলমানের কাজ কিছু হয় করতে হবে পৃথিবীতে এসেছেন আল্লাহ পাক পাঠিয়েছেন কিছু পরকালের জন্য কিছু পুঁজি পাটা জোগাড় করে যেতে হবে ভাই খালি হাতে যদি চলে যান বিনা টিকিটে যদি ট্রেনে চড়েলেন তো টিটির কাছে মার খেতে খেতে আর লাত খেতে খেতে আর জেল খাটতে খাটতে জান যাবে মানে যেটা সেটা ধরবে ফাইন মারবে মেলের উপর ঝামেলা হয়ে যাবে তো বিনা নেকিতে বিনা সোয়াবে যদি আপনি মরে যান নামাজ পড়লেন না রোজা রাখলেন না তাসবিহ পড়লেন না জিকির করলেন না হজ করলেন না যাকাত দিলেন না দান খয়রাত করলেন না আপনি ভালো কাজের বংশ কিছুই করেননি খালি দুনিয়াতে মাস্তানি করে চলে গেলেন दारू मद खेला जुआ खेला ताश खेला तामो गुटका तेरंगा गुल घषे माने पृथ्वीते माने दुनिया में काज करे चले गेलेन आखेराते लेके पुंजी जोगाड़ करलेन ना जेठे सेटा धरा पड़बेन और मरार परे तीनटा खतरनाक दुनिया आछे तीनटा दुनिया आछे खतरनाक दुनिया और एमन एक जगत এই তিনটা जगत विशाल जगत रे भाई एक दुनिया एक जगत होच्छे आलामे बरजाख जेटा होच्छे कबरेर दुनिया सेटा होच्छे कठिन दुनिया भाई एकार घर ओखाने केउ थाकबे ना और ओखाने केउ बाँचाते पारबे ना केउ कारोर दिक थेके कथा बोलते पारबे ना केउ कारोर उपकार करते पारबे ना केउ कारोर साहाज्यते आसबे ना किछुई करते पारबे ना आपनि निजे निजे एखाने विपदे पड़ले भाई भातिजा वंशधर आत्मीय स्वजन ग्रामबासी एलाकाबासी ना हलो दो चारटा लोक आपनार दिक थेके सापोर्ट करबे जे लोकटाके एत मारिओ ना छेड़े दाओ किन्तु मरार परे कबरे केउ बाँचाते पारबे ना भाई तो कबरटा होच्छे एकटा दुनिया ओखान थेके बाँचार चेष्टा करेन तारपरे जेटा हासरेर माठ एटा होच्छे एकटा दुनिया ओखान थेके एकटु चिंता भावना करे बाँचार चेष्टा करेन कियामतेर माठे कबर थेके आरो खतरनाक आजाब पानिर उपरे दाड़िये थाकबे मानुष कारोर हाँटू पर्यन्त कारोर कोमर पर्यन्त कारोर बुक पर्यन्त कारोर मुखे लागाम दिये देबे एतखानी पर्यन्त पानी थाकबे घामे पसिनाते और खल खल करे माने गड़गड़ गड़गड़ करे उतलिबे खाली उतलिबे और पा माटिते लेगे थाकबे और गरम फुटान्त पानिर उपरे दाड़िये थाकते होबे और জাহান্নামের আগুনের যে ধোঁয়া উঠবে সীসা উঠবে ওই সীসার তলে ধোঁয়ার তলে মানুষ থাকবে গুনাহগার পাপিষ্টি মুজরিমেরা আল্লাহ কোরআনের মধ্যে বলছে সূরা ওয়াকিয়ার মধ্যে ফি শামুমিন ওয়া হামিম ওয়া জিল্লিম মিন আহমাম যে তারা গরম ফুটন্ত পানির উপরে থাকবে এবং কালো ধোঁয়া ছায়ার তলে থাকবে কিন্তু ছাইয়ার ধোঁয়ার ছাইয়াতে কোনোদিন আরাম পাবে যে ভাই ঠান্ডা হবে না আরাম হবে না তাহলে ওখানে এটা খতরনাক দুনিয়া হাসরের মাঠটা 50,000 বছরের এইটা দুনিয়া যে আমরা দুনিয়াতে আছি 60-70 বছর আর ওইখানকার দুনিয়া কেমন জানেন এখানকার 1 মিনিট হাসরের মাঠের একটা মিনিট এই পৃথিবীর হচ্ছে 37 বছর কিয়ামতের মাঠের একটা মিনিট যত বড় এই পৃথিবীর 37 বছর অত তাহলে কত বড় দুনিয়া 50,000 বছরের একটা দিন হবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কানা মিকদারুহু 50 আলফা সানা দিনটার পরিমাণ হবে 50,000 বছর তাহলে আপনাকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে তো খতরনাক দিন তারপরে ফাইনাল হবে আপনার নেকি হলে জান্নাতে যাবে গুনাহ হলে জাহান্নামে যেতে হবে তো জাহান্নামটা কত খতরনাক যে জাহান্নামে যখন যাবেন তো জাহান্নামটা কবর থেকে হাসরের মাঠ থেকে ডবল খতরনাক আরো বেশি খতরনাক আগুনে ডুবে থাকবেন পুড়বেন আর জয়টা জাহান্নাম তয় রকম আজাব এক রকম আজাব নাই তো কথা হচ্ছে ভাই দুনিয়াতে এসেছেন কিছু ভালো কাজ করেন নামাজ পড়েন নামাজটা পড়েন সালাত আদায় করেন তাসবিহ জিকির করেন এরাকে যখন নামাজ পড়তে বলা হয় যারা নামাজ পড়ে এরা নামাজ পড়ে ফের কি করে জানেন এরা নামাজ পড়ে এদিকে শুনেন ভাই ফ্যানের হাওয়া আর খাইয়েন না দিয়ে দিয়েছে আপনার এদিকে এদিকে শুনেন কথাগুলোর দিকে ধ্যান দেন
নমাজ ছাড়া আপনার কে গতি আছে কি? কোনো আলেম, কোনো মুলবি, কোনো মুফতি কেউ এরকম কেউ ওয়াজ করেছে যে বিনা নমাজে জান্নাতে চলে যাবে লোকটা? বলেছে? নমাজ আপনারাকে লাগবেই, সালাত আদায় করতে হবে। আপনি যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যেখানে থাকেন, আপনার হুঁশ থাকাকালীন নমাজ মাপ নাই ভাই। যতক্ষণ আপনার হুঁশ আছে, জ্ঞান আছে, নমাজ পড়তেই হবে। মা বোনেরা ভালো করে শুনেলেন, ভাইরা বাপজিরা আপনারা ভালো করে শুনেন, নমাজ আপনারাকে পড়তেই হবে। নমাজ ছাড়া কোনো উপায় নাই। তাহলে নমাজ পড়তে হবে। আর নমাজ পড়ার পরে আপনারাকে তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে। কীরকম? যে নমাজ পড়লে 5 ওয়াক্ত নমাজ যখন পড়বেন, উজু করবেন, নমাজ কবুল হলো কিনা আপনি নিজে জানতে পারবেন। কীরকম জানতে পারবেন? যে নমাজ কবুল হওয়ার 3টে জিনিস আছে। 1 নাম্বার হলো উজু সুন্দরভাবে করতে হবে। 2 নাম্বার রুকু করতে হবে সুন্দর করে। কেউ রুকু করছে তো এরকম করে, কেউ রুকুতে যাবে তো দেখা যায় এরকম টেঁড়া পানিতে পায়খানা করছে, এরকম করে হ্যাঁকড়া হ্যাঁকড়ে খাড়া হয় না? কত লোককে দেখবেন মসজিদে যে এরকম করে দেখলে পানিতে পায়খানা করছে, এরকম করে খাড়িয়ে আছে। এরকম করে রুকু হবে না। রুকুটা ঠিকভাবে করতে হবে, উজু ঠিকভাবে করতে হবে, আর সিজদাটা ঠিকভাবে করতে হবে। তাইলে নামাজ কবুল হবে না, তো নামাজ কবুল হবে না। আর নমাজ যে পড়বেন, মা বোনেরা বসেন, ওকে জায়গা হয় না, না কেমন কি? ওরাকে জায়গা, ভালো জায়গা দেন, একটু বসার জায়গা দেন, কানি পল পেড়ে দেন, তিরপাল পেড়ে দেন, ভালো করে বসতে দেন। পালাপালি করে না, কথাগুলো ভালো করে শোনেন। যে জান্নাতে যাবেন, নেকি কামাবেন, সওয়াব কামাবেন, তো কথাগুলো শুনেলেন। যদি জান্নাতে যাওয়ার মন থাকে তাহলে নমাজটা কবুল হলো আপনার। তো নমাজটা যখন কবুল হয়ে গেল, আল্লাহর রাসূল বললেন তুমি জান্নাতে যাবে জোহরের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নাত যদি পড়ো নেকি পাবে। কিন্তু কতখানি পাবে আল্লাহর রাসূল এই কথাটা বলেননি। আগে 4 রাকাত, পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, তোমার জন্য জান্নাত অপরিহার্য। তুমি জান্নাতে যাবে, গ্যারান্টি জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বললেন জোহরের ফরজ নমাজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত যে পড়বে ওর জন্য জাহান্নাম হারাম। ওই ব্যক্তি জাহান্নামে জ্বলবে না, জাহান্নামে যাবে না। তাহলে নমাজ পড়বেন তো খালি লোক দেখে, মানুষকে দেখে নমাজ পড়লে জান্নাতে যাবেন? মানুষ জান্নাতে যাবে যে ভাই? নমাজ পড়তে হবে মন লাগিয়া, দিল লাগিয়া, অন্তর লাগিয়া। মনে হয়েছে আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, এটা অন্তরে বলতে হবে আল্লাহকে যদিও আমি দেখতে না পাই, তো আল্লাহ আমাকে দেখছে, এটা মনে করে আল্লাহর ধ্যানে নামাজ পড়তে হবে। কতগুলো মানুষকে দেখবেন নামাজ শুরু করে দিয়েছে, আর করেছে কি একদিন একটা লোক নামাজ পড়ছে, আর একটা লোক ইমাম নামাজ পড়তে পড়তে বেচারি মানে ভুলে গেছে 1 রাকাত নামাজ কম হয়ে গেছে। এবার যখন লোকটার 1 রাকাত নামাজ কম হয়ে গেছে রে ভাই, এবার সালাম ফিরে দিয়েছে, লোকের মধ্যে আলোচনা শুরু হলো। কেউ বলছে 4 রাকাত, কেউ বলছে না 3 রাকাত। পেছন থেকে একটা লোক ছিল রে ভাই, ওই লোকটা বলছে কি যে এই মানে আমার প্রত্যেক দিন আমি 4 রাকাত নামাজের 4টা দোকানের হিসাব করে, কিন্তু আজকে 3টা দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের হিসাব বাকি আছে। আমি 4 রাকাত নামাজের 4টা দোকানের হিসাব করে তো 3 রাকাত নামাজ হয়েছে, আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলছি। দেখছেন, নমাজে দাঁড়িয়ে দোকানের হিসাব করছে। নমাজ হবে আর নমাজ পড়তে হবে আল্লাহর ধ্যানে, আল্লাহকে খুশি করার লেগে, আল্লাহকে রাজি করার লেগে দুনিয়া ছেড়ে দিতে হবে। আল্লাহকে যেন আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখছে, এই অন্তর নিয়ে, মন নিয়ে নামাজ পড়তে হবে। তো ভাই নামাজটা পড়লেন, নামাজটা পড়েন, কোনো অবস্থাতে আপনার নামাজ মাপ নাই। হাত ভেঙে গেছে, এক্সিডেন্ট নিয়েছেন, আপনাকে নামাজ পড়তে হবে। পা ভেঙে চুর হয়ে গেছে, এক্সিডেন্ট না গুণা হয়ে গেছে, হুঁশ আছে, আপনার বডি ভালো আছে, আপনার নামাজ মাপ নাই, টাইম হয়েছে, নামাজ পড়তে হবে আপনাকে। যতই যে হয়ে যাক, আপনার হুঁশ আছে, হিলতে লড়তে পারেন না, প্যারালাইসিস হয়ে গেছে, মানে জ্ঞান ঠিক আছে, হুঁশ ঠিক আছে, আপনি ইশারাতে নামাজ পড়েন, শুধু শুধু নামাজ পড়েন, নামাজ পড়তে হবে। বেহুশ হয়ে গেলে নামাজ নাই, পাগল হয়ে গেলে নামাজ নাই, বুঝতে পারলেন? কিন্তু নামাজ যতক্ষণ হুঁশ জ্ঞান থাকবে নামাজ পড়তে হবে, নামাজ পড়েন।
আল্লাহ রাসূল বললেন নামাজ পড়ার পরে তোমরা কিছু দোয়া পড়ো, তাসবিহ পড়ো, জিকির করো, তোমরা মানে করো কি উঠে পালিয়ে যেও না। আল্লাহ রাসূল বলেন নামাজ পড়ার পরে নামতে মুখ করে তোমরা চুপচাপ ডানে বামে ছেকবে করে তাকায়ও না, দোয়া তাসবিহগুলো পড়ো, নামতে মুড়ি করে করে দোয়াগুলোকে পড়ো, আমলগুলো করো, কিছু তাসবিহ জিকির পড়ো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান, হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আর আল্লাহকে তোমরা সকাল বিকেল মানে স্মরণ করো, সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ পাক বললেন ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ অন্য জায়গাতে কোরআনে বললেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গরব। বললেন ওরা যা বলছে তাতে তুমি ধৈর্য ধারণ করো, আর তুমি করো কি সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে, সূর্য উঠার পূর্বে এবং ডুবার পূর্বে তোমরা করো কে আল্লাহকে, তোমরা আল্লাহর প্রশংসা সহ তোমরা তাসবিহ পাঠ করো, আল্লাহকে তোমরা বেশি বেশি করে ডাকো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। কারণ ভাইরে আমার, বন্ধুরে আমার, দেখেন যখন দিনটা চলে যায়, সারা দিন যখন চলে গেল, সন্ধ্যার টাইমে দিনটা ডাক দিয়া বলে শোনো মুসলমান, এই পৃথিবীর মুমিনেরা তোমরা শোনো, আজকে তোমাদের সম্মুখ থেকে আমি বিদায় নিয়ে চলে গেলাম, কিয়ামতের পূর্বে তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না, আমি চলে গেলাম তো চলে গেলাম, আমার দেখা আর কিয়ামতের পূর্বে দেখা হবে না। আমার মধ্যে দিনের মধ্যে তোমরা যা কিছু করলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি সমস্ত জিনিস বাস্ট করে দেব। রাত্রি যখন চলে যায়, রাত্রি বলে যায় ভাই আমি চলে গেলাম, বন্ধু আমি চলে গেলাম, কিন্তু তোমরা মনে রেখো আমার রাত্রের মধ্যে যা কিছু করলে আমি কিয়ামতের ঘটে সব কিছু আল্লাহর দরবারে বলে দেব, আল্লাহর সামনে আমি সব বাস্ট করে দিব। রাত্রের মধ্যে কেউ চুরি করলো, চামারি করলো, লুচ্চামি করলো, লাফানদারি করলো, গুন্ডামি করলো, কারোর রাম পাড়লো, জাম পাড়লো, গরু চুরি করলো, সোনা চুরি করলো, টাকা চুরি করলো, আর কিছু খারাপ কাজ করলো, দারু খেলো, মদ খেলো, রাত্রে মাঠে গিয়ে মানে যত খারাপ কাজ করলো রাত্রে বলে দিবে। যারা রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে ডাকে, তাসবিহ পড়ে, জিকির করে, গিড়গিড়ায় কাঁদে, ওই লোকটাও করবে কি হয় না আমার, কিয়ামতের দিন আল্লাহ সমস্ত বাস্ট করে দিবে। তোমরা দেখো আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহকে ডাকো, আল্লাহর ভয়ে যারা কাঁদবে, আল্লাহর ভয়ে যারা কাঁদবে রে ভাই, তার চোখের পানি জাহান্নামে যদি সারা পৃথিবীর পানি দিয়ে দেয় জাহান্নামের আগুন নেভাবে না। আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান্নামে দিয়ে দেয় জাহান্নামের আগুন নেভাবে না। ভারত মহাসাগর, আরো মহাসাগর সারা পৃথিবীর পানি যদি জাহান্নামে দিয়ে দেয় কিন্তু জাহান্নামের আগুন নেভাবে না। কিন্তু যদি মুমিন বান্দার, দিনদার, ইমানদার, পরহেজগার বান্দার যদি চোখের পানি বেরিয়ে যায়, আল্লাহর ভয়ে যদি চোখের পানি বেরিয়ে যায়, আল্লাহর জাহান্নামের ভয়ে যদি মানে চোখের পানি বেরিয়ে যায়, কিয়ামতের মাঠের ভয়ে যদি চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, কবরের আযাব শাস্তির ভয়ে যদি চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, ওই লোকটার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন মানে ওকে পোড়াতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তো ভাই নামাজ পড়েন, আর তোমরা সূর্য উঠার আগে, সূর্য উঠার আগে তোমরা করো গে, রাত্রে যখন দুই ভাগ শেষ হয়ে যাবে, তৃতীয় অংশে শেষ অংশে তোমরা মসজিদে যাও, ঘরে বসে নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দাও, আল্লাহর কাছে যা চাইবে তাই দিবে। আল্লাহ তখন একবারে দেওয়ার জন্য বসে থাকে রে ভাই। পৃথিবীর দোকান রাত্রি যখন বেশি হয় সারা দুনিয়ার দোকান পাট বন্ধ হয়ে যায়, কিন্তু যখন রাত বেশি হয় আল্লাহর গোডাউন আল্লাহ খুলে দেয়, আল্লাহর ফ্যাক্টরি আল্লাহ খুলে দেয়, আল্লাহর দোকান খুলে দেয়। কোন কাস্টমার আমার দোকানে আসছে, কোন বান্দা আমার দোকানে আসছে, কে আমার কাছে ভিক্ষা চাইছে, কে আমার কাছে মানে আশ্রয় চাচ্ছে, কে আমার কাছে মানে কি চাইছে, আমি যেটাই চাইবে আমি সেটাই দিব। আল্লাহ গোডাউন খুলে বসে আছে, যেটাই চাইবেন ওটাই পাবেন ভাইরে আমার। বুঝতে পারছেন?
আল্লাহর কাছে চাইতে জানতে হবে। আপনি চাহেন রাত্রে উঠেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আর নফল ইবাদত করেন, আর রাত্রে উঠে কাঁটা করেন, কোনো জিনিসের যদি দরকার থাকে তা আপনি ওইটা জিনিস চাহেন। একটা লোক বলছে যে আমার বাচ্চা হচ্ছে না, কি করব, ছেলে পিলে হয় না, অনেকদিন 10-12 বছর বিয়ে করা হলো, বাচ্চা হয় না, কি করব? তো বললেন তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি করে তওবা করো। একজন লোক এসে বলছেন আমাদের অনাবৃষ্টি হয়ে গেল, দুনিয়াতে বৃষ্টি হয় না, কি করবো? বলে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, তওবা করো, বৃষ্টি ইনশাআল্লাহ হবে, তোমাদের দুর্ভিক্ষ কাহাসালি চলে যাবে, তোমার বাচ্চা হয় না, তোমার বাচ্চা হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে কানাকাটা করতে হবে, চাইতে হবে। যার বিহা শাদী হয় না রে ভাই, মসজিদে যান, কানাকাটা করেন, দোয়া করেন, বিয়ে হয়ে যাবে। বুঝতে পারছেন? মসজিদে কানতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। কিছু দান খায়রাত করতে হবে, সাদকা করতে হবে, ইনশাল্লাহ বিয়ে শাদী হয়ে যাবে। মসজিদে যান, যেটা দোয়া করবেন, যেটা আপনার টাকার দরকার, পয়সার দরকার, বাড়ির দরকার, গাড়ির দরকার, কোনো পদের দরকার, ভোটে জিতবেন, কোনো নেতা হবেন, কিছু হবেন, আপনি খালি মসজিদে যান, দোয়া করেন, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ দিবেন, লেগে বসে আছে, দিবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন আল্লাহর কাছে দোয়া করবে কে? যে মোবাইল পেয়েছে কি না, এখন ফেসবুকে সব তো খালি ফোন করে ওড়বে না, লাইন লেগেছে যে ভাই। চ্যাংড়া কুমারী বেটি ছেলে গেল তো লাগছে 3 ছেলে মা, 4 ছেলের মা, 5-6 ছেলের মা, সুদ দাও, সব মোবাইলে পাগল, আর মোবাইলে পালিয়ে দিচ্ছে, সব ফোন করে করে পালিয়েছে। কি দুনিয়াটা এলো, এই মোবাইলটা হলো আপনার মিথ্যা কথার মেশিন। মোবাইল এইসব দুনিয়ার মানুষ বেশি খারাপ হয়েছে, বুঝতে পারছেন? মোবাইলে ভালো জিনিসও আছে। মোবাইল আপনি দেখেন, বুখারী শরীফ মোবাইলের মধ্যে, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মুসলিম শরীফ, মানে যত কিতাব, যত তাফসীর নেবেন মোবাইলের মধ্যে আছে। আপনি ঘাঁটেন না, কিনতে হবে না বই, খালি চাহেন, চলে এলো, পড়েন, মোতালা করেন। কত কেরাত শুনবেন, ওয়াজ শুনবেন, নাসিহত শুনবেন, জালসা শুনবেন, কত কি শুনবেন, নেকি কামান। আর এই মোবাইলে গুনহা কামাবের মন থাকে, খালি বলে দেন আরে বাপরে, বাংলাদেশের লড়কি একদম সুন্দর সুন্দর যাতে দেখতে পাই, চুলে দেখেন কত দেখবেন, দেখেন পাপ কামাইছেন, কত কামাইছেন। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই, মোবাইলটা হচ্ছে আপনার মিথ্যা কথার মেশিন, এটা হচ্ছে পাপের গোড়া। এই মোবাইল থেকে বেঁচে থাকেন। চ্যাংড়া পিলা, ছোট ছোট চ্যাংড়া পিলার হাতে মোবাইল, আর এই চ্যাংড়া পিলা মোবাইল লেড়া লেড়া, মোবাইল ঘেটে ঘেটে আরও খারাপ হয়ে গেল নাকি। তো কথা হচ্ছে ভাই, মোবাইল থেকে বেঁচে থাকেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহর কাছে চাহেন, আল্লাহ দিবে। আল্লাহ বৈশা আছে, আপনারা চাহেন না, চাইতে জানেন না, তো কোনে দেখা হবে। তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, সলাৎটা আদায় করেন। সলাৎ ছাড়া কোনো কাজ হবে না, নামাজ ছাড়া কোনো কাজ হবে না। সলাৎ আদায় করবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, কামাইতে বরকত দেবে, আপনাকে আল্লাহ শান্তিতে রাখবে, ভালো রাখবে, আপনি কোনো বিপদে পড়বেন না। আর যখন নামাজ পড়া হয়ে গেল, কিছু কিছু দোয়া পড়তে হবে। দোয়াগুলো পড়ার পরে আপনি সুবহানাল্লাহ 33 বার পড়েন, আলহামদুলিল্লাহ 33 বার পড়েন, আল্লাহু আকবার 33 বার পড়েন। 33 বারে 3 মানে আতে হয়ে গেল 99 রে ভাই। একবার লাস্টে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 বার হয়ে গেল, আপনার 1 বছরকার গুনাহ মাফ হবে। আবার কোন কিতাবে পাওয়া যায়, কোন হাদিসে পাওয়া যাচ্ছে যে আপনার আগেকার গুনাহ সমস্ত আল্লাহ পাক মাফ করে দেবেন রে ভাই। কিন্তু মানুষ তাসবিহ পড়তে চায় না, তাসবিহ পড়ে না, খালি সালাম ফিরান, আসসালামু আলাইকুম, আর উঠা হাঁটতে শুরু করে দিলে, আর দোয়া তাসবিহ কিছু নয়। মসজিদের তাসবিহ পড়ে না, গুনগুন করে না। তো ভাইরা আমার, এই তাসবিহগুলো পড়েন যে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যাবেন। কিন্তু আপনারা 33 বার করে আপনারা মানে তাসবিহটা পড়েন, তাহলে আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ যদি 100 বার পড়ো,
আল্লাহর নিকটে 4টা তাসবিহ সবচাইতে প্রিয়, সবচাইতে ভালো তাসবিহ 4টা। 1 নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে আল্লাহু আকবার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা তাসবিহ আপনারা পড়েন ভাই। একবার 100 বার যদি সুবহানাল্লাহ পড়েন, একটা কিতাবে পাওয়া যায় রে ভাই, যে মানে পাওয়া যাচ্ছে যে আপনি 1000 নেকি পাবেন 100 বারের বদলে। আপনাকে 1 থেকে 1.5 মিনিট লাগবে, খুব লাগলে 2 মিনিট লাগবে। 2 মিনিটের মধ্যে 1000 নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ 100 বার পড়লে 1000 নেকি, আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 1000 নেকি, আল্লাহু আকবার 100 বার পড়লে 1000 নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে 1000 নেকি, 400তে 4000 নেকি পাবেন। আর একটা হাদিসে পাওয়া যায় যে যদি কেউ 400 বার বলে দেয় সুবহানাল্লাহ 100 বার, 1 উহুদ পাহাড়ের সমান নেকি পাবে। 2 সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, তো 2 উহুদ পাহাড় হলো। 4টা তাসবিহ পড়লে 4 উহুদ পাহাড়ের সমান নেকি। কিয়ামতের দিন যদি একটা নেকি খেঙ্গে যায়, একটা সব খেঙ্গে যায়, একটা নেকি খেঙ্গে গেলে মানুষকে হয়তো জাহান্নামে যেতে হবে রে ভাই। তো মায়েরা, বোনেরা, ভাইরা, বাপজিরা ভালো করে শুনেলেন, নেকি ছাড়িয়েন না। মানুষের আত্মার খোরাক কি জানেন? এই যে আত্মা আছে ভিতরে, আত্মাটার খোরাক কি জানেন? আপনার আমার আত্মার খোরাক হচ্ছে তাসবিহ। আপনি তাসবিহ পড়েন, আত্মা শান্তি থাকবে। আপনার আত্মাটা, রুহটা আপনার শান্তি থাকবে। আপনি তাসবিহ পড়েন, রুহ শান্তি থাকবে, আত্মাটা শান্তি থাকবে। আত্মার খোরাক হচ্ছে তাসবিহ, জিকির। সব সময় জিকির করেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি পড়েন, ওনার মন শান্তি থাকবে। যে লোকটা চুরি করে ওর মন শান্তি আছে, যে লোকটা বেঈমানি করে ও মনে শান্তি থাকে, ওর আত্মা শান্তি থাকে। যে লোকটা মিথ্যা কথা বলে ওই লোকটার আত্মা শান্তি থাকে। যে লোকটা ঘুষ খায় ওর মনে শান্তি থাকে। জীবনে থাকবে না। যে সুদ খায় ওর মনে শান্তি থাকবে। পৃথিবীতে শান্তি নাই। যারা বদমাইশ লোক ওরা শান্তিতে থাকে না। আপনি শান্তিতে থাকবেন, খালি তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহ আপনাকে শান্তিতে রাখবে, সুখময় স্থান দান করবে, পৃথিবীতে ভালো থাকবেন। কিন্তু আপনারা তাসবিহগুলো, জিকিরগুলো সব সময় পড়েন। আর একটা তাসবিহ পড়বেন, বুখারী শরীফের লাস্টে আছে রে ভাই হাদিসটা। কি হাদিসটা একদম বুখারীর শেষে দিয়েছেন, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কোনো ব্যক্তি দিনে 10 বার পড়ে নাই কিংবা 1 বার পড়ে নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে মানে কি করবে? আসমান আর জমিনকে এক পাল্লাতে চাপাবে। এই দুয়াটার কাগজকে এক পাল্লায় চাপাবে, আসমান জমিনকে ছেড়ে নেবে রে ভাই। কিন্তু এই দুয়াটার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই দুয়াটা পড়তে খুব আসান, একবারে সহজ, খুবই আসান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, খুবই পড়তে সহজ, কিন্তু ওজনে খুবই ভারী রে ভাই। এই দোয়াটা জীবনে একবার পড়লেন, যদি পড়ালেন আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর যার নেকির পাল্লা ভারী হবে ও জান্নাতে যাবে, যার নেকির পাল্লা হালকা হবে ও জাহান্নামে চলে যাবে ভাই। তো ভাইরে আমার, নেকি করতে থাকেন, সব সময় নেকি কামাইতে থাকেন। নেকিকে আপনি পাহাড়ের পাহাড় নেকি করে দেন, নেকি কামিয়ে রাখেন। তাহলে আপনি মরার পরে শান্তি পাবেন, সুখ পাবেন, আনন্দ পাবেন। আর না হলে আপনার জিন্দেগি বেকার হয়ে যাবে। সব সময় আপনি দোয়া পড়েন। আর মানে আর একটা দোয়া হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 7 তাবাক আসমান, 7 তাবাক জমিন, সারা বিশাল বিশ্বকে এক পাল্লাতে দিবে। এই দুয়ার কাগজটাকে এক পাল্লাতে দেবে। 7 তাবাক আসমান, 7 তাবাক জমিন, সারা পৃথিবীটাকে ছেড়ে নেবে রে ভাই। এই দুয়ার কাগজটার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ।
কি করছেন জিন্দগিতে, কি করছেন জি ভাই? মরার পরে খালি আফসোস করলে হবে না, কানাকাটা করলে হবে না, পস্তাইলে হবে না। সবাই পস্তাবে, কাঁদবে, হাই কি করলাম, হাই আফসোস কি করলাম, আল্লাহ কি করলাম, আমি তো অযথা সময় নষ্ট করে দিলাম মোবাইল দেখে দেখে, মোবাইলে বই দেখে দেখে, নাটক দেখে দেখে, ফিল্ম দেখে দেখে, আর মোবাইলে খারাপ ছবি দেখে দেখে সময়টাকে বরবাদ করে দিয়েছি। সময়টাকে কাজে লাগান, তাসবিহ পড়েন, জিকির করেন। মানুষের গুপ্তধন, গুপ্তধন কোনটা জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তাসবিহ হলো গুপ্তধন। এটা আপনি দিনে 10 বার পড়েন। আর সাইয়্যিদুল ইস্তিগফার 10 বার পড়লেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়াদেকা মাস্তাতা তাওজুবাকা মিন শাররি মা সানাতাবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা যদি 10 বার পড়েন আপনার তো গুনাহ মাফ হয়ে যাবে, জীবনে গুনাহ থাকবে না। আর কি হবে রে ভাই? এই দোয়াটা আল্লাহর রাসূল বলছেন, আমি যদি দিনে 10 বার পড়ে নিই, কোন ব্যক্তি যদি 10 বার পড়ে নাই, বলে কোন দিক থেকে রুজি আসে কোন মানে অনুভব করতে পারা যাবে না। কোন দিক থেকে রুজি আসবে, আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন, বড় লোক হয়ে যাবেন। সমস্ত দুয়ার সরদার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। তো আপনারা বেশি বেশি করে তাসবিহ পড়েন। আর যদি কোনো বিপদে পড়ে যান, কোনো মুসিবতে পড়ে যান, যে কোনো সমস্যাতে পড়ে যান, আপনি মানে ইউনুস আলাইহিস সালামের তাসবিহ পড়েন, ইউনুস আলাইহিস সালামের দোয়াটা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি যতই বড় বিপদে পড়েন না কেন, যত বড় ভয়ানক বিপদে পড়েন না কেন, আল্লাহ পাক আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে রে ভাই। বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে নিবে। দেখেন ভাই, দোয়াকে কোনোদিন ছোট মনে করিয়েন না, তাসবিহকে ছোট মনে করিয়েন না, জিকিরকে ছোট মনে করিয়েন না। ইউনুস আলাইহিস সালাম কত বড় ভুল করেছিলেন। যদি দোয়াটা না পড়তেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলছেন আমি মাছের পেটে রেখে দিতাম। কিন্তু দোয়াটা পড়ার কারণে আল্লাহ পাক ওকে দুনিয়াতে আবার মাছের পেট থেকে বের করিয়ে দিল, ওগিলা দিল, বের করে দিল, বের হয়ে গেল। তো দোয়াটা আপনারা সব সময় পড়বেন। কোনো মুসিবতে পড়লে, বিপদে পড়লে আপনি দোয়াটা বলে নেবেন রে ভাই। এই দোয়াটা জানা নাই সবারই, ছোট্ট তো দোয়া জি ভাই, সবারই মুখস্থ। যার নাই আপনি মুখস্থ করে নেবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি পড়েন। আপনি যদি কোনো ভুল করে থাকেন, পাপ করে থাকেন, গুনাহ করে থাকেন, অন্যায় করে থাকেন, কোনো বিপদে পড়ে যান, বিপদে পড়ে মানুষ কখন, যখন কোনো পাপ করে তখন বিপদে পড়ে, কোনো অন্যায় করে তখন বিপদে পড়ে, কোনো যখন মুসিবতে পড়ে, মুসিবতটা যখন ওর কাছে আসে, কোনো ভুল করেছে, অন্যায় করেছে, পাপ করেছে। এই কারণে যদি পায়ে উঝট লাগে, কুনিটাও ঝেড়ে যায়, পাপ করেছে, না কুনি উঝড়বে না, মাথা ব্যথা হবে না যতক্ষণ একটা পাপ না করে, সরকার জ্বর হবে না, জ্বালা হবে না, ফোড়া ফুসকুড়ি ঘা ঘষাড় হবে না, কিছু পাপ করেছে ওর মাফ হবে। ঘা দিয়ে আল্লাহ মাফ করায়, ফোট উঠিয়া মাফ করায়, জ্বর দিয়া মাফ করায়, পেটের কামড় দিয়া মাফ করাবে, অসুখ দিয়া, বেমারি দিয়ে ওর গুনাহকে মাফ করাবে আল্লাহ। তো বুঝতে পারছেন, যখন কোনো বিপদে পড়বেন আপনি এই দোয়াটা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়বেন। আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মানে বের করে দিয়েছিলেন ভাই। দোয়ার কত ফজিলত। হযরত ইউনুস আলাইহিস সালাম দেখেন ভাইরা আমার, ভালো নবী ছিলেন, খুব সুন্দর নবী, কিন্তু তার কমেরা তার কথা মানল না। ইউনুস আলাইহিস সালাম মানুষকে এত বুঝায়, মানুষ কথা বুঝে না, কথা মানে না। এরা যখন হাড় ধার্মি করতে লাগলো, ইউনুস আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এরা আমার কথা মানে না, কথা বুঝে না, আল্লাহ এরাকে তুমি কিছু আযাব দাও, শাস্তি দাও, কষ্ট দাও, আল্লাহ এরাকে ধ্বংস করো না, তো এরা ঢং ধরবে না। আল্লাহ বললেন ঠিক আছে ইউনুস, আমি সময় মতো আযাবটা পৌঁছে দেব, যখন টাইম হবে আমি আযাব পাঠিয়ে দেব, কোনো চিন্তা করো না, তুমি ধৈর্য ধারণ করো। এইবার তখন করল কে, ইউনুস আলাইহিস সালাম কমদেরকে বলল, তোমরা যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, তোমরা যদি তাসবিহ জিকির না করো, আল্লাহকে না ডাকো, আল্লাহকে না চিনো, তোমাদের কাছে কিন্তু আযাব আসবে, আযাব আনেওয়ালা আছে। এরা তখন বলছে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, কাফের বেদিন মুশরিকেরা বলছে, কই ইউনুস তোমার আযাব কোথায়, তোমার শাস্তি কোথায়, কি আযাব আসবে? ইউনুস আলাইহিস সালাম বললেন আগুনের আযাব আসবে। বললে আগুনের আযাব আসে, তাহলে তো কোনো ভয় নাই, অন্য কোনো আযাব আসলে ভয় আছে। আগুনের আযাব দেখে আমরা পারওয়া করি না, আগুনের আযাব দেখে ভয় করি না। কত বড় শয়তান খাতারনাক, বলছে আগুনের আযাব দেখে ভয় করি না।
এইবার যখন দেশের লোকেরা ইউনূস আলাইহিস সালামকে যখন আংলাতে লাগলো, ইউনূস আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। মন খারাপ হয়ে ইউনূস আলাইহিস সালাম রাগ করে চলে গেলেন। নিনিও শহর থেকে দেশ ছেড়ে শহর ছেড়ে চলে যেতে লাগলো। দুটা বেটাকে সাথে নিল, দুটা ছেলে আর স্ত্রী আর ও চারজন মিলে বলল চলো আমরা দেশ ছেড়ে এলাকা ছেড়ে চলে যাব, অন্য দেশে অন্য এলাকাতে থাকবো। যখন অন্য এলাকায় অন্য জায়গায় চলে গেল রে ভাই, চলে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম যেতে যেতে কিছু দূরে গিয়ে একটা বিরাট নদী পড়ে গেল। এইবার নদীতে করলো কি, একটা বেটাকে এপারে রেখে দিল আর একটা বেটাকে ঘাড়ে করে নিল, স্ত্রীর হাত ধরে নিল। ইউনূস আলাইহিস সালাম পানিতে নেমে গেলেন যে স্ত্রী কার বেটাকে ওই পারে রেখে এইটা বেটাকে এসে নিয়ে যাব ওই পারে করে, তখন আমরা দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, অন্য জায়গায় চলে যাব। যেমন পানিতে নেমে গেল, আল্লাহর কারিশমা রে ভাই, আল্লাহর কারিশমা দেখেন, নদীতে পানি বেড়ে গেল আর স্রোত বেড়ে গেল। এত পানির রাগ শুরু হয়ে গেল যে পানি কলকল করে স্রোত বইতে লাগলো। আর মানুষ করতে মানে করলো কি, হাজরাতে ইউনূস আলাইহিস সালামের ঘাট থেকে বেটা ছিটকে পানিতে পড়ে গেল। দড়িয়া ধরতে গেল, স্ত্রীর হাত ছুটে গেল, স্ত্রীও পানিতে ভেসে চলে গেল, ছোট বেটা ভেসে চলে গেল। ইউনূস আলাইহিস সালাম ডাঙ্গাতে যদি আসছে উঠে যে বড় বেটার কাছে যায়, ওইটা বেটা তো আছে ডাঙ্গাতে, ওকে দেখে ওর কাছে যদি যাচ্ছে, বেটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে, ওটাও বেটা নাই, বাঘে ওকে নিয়ে চলে গেছে, ওটাও বেটা নাই। এবার কি করবে ইউনূস আলাইহিস সালাম? বেটা দুটাকে হারালো, স্ত্রীকে হারালো। ইউনূস আলাইহিস সালাম এবার কাঁদতে কাঁদতে আবার দেশে ফিরে গেল। আবার দেশের লোকেরা আবার আর কি করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। ইউনূস আলাইহিস সালামের মনের মধ্যে দুঃখ হলো, আমি তোমার কাছে আযাব চাইলাম, তুমি আযাব দিলা না, আযাব পাঠালা না, লোক আমাকে এর কি করছে, লোকেরা আমাকে ঠাট্টা করছে, আল্লাহ মজাক করছে আল্লাহ। এবার ইউনূস আলাইহিস সালাম তখন কি করলো, আবার রাগ করে বেরিয়ে গেল, না আমি আর থাকবো না। ইউনূস আলাইহিস সালাম বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে ইউনূস আলাইহিস সালাম নৌকাতে উঠে গেছে। একটা নৌকাতে চলে যেতে যেতে খুব বিশাল বড় নদী রে ভাই, নৌকাতে যে যখন মধ্যস্থলে নৌকার গেছে, সন্ধ্যা লাগতে যাচ্ছে, মগরিবের টাইম, আঁধার হয়ে আসছে, ঘনিয়ে আসছে। ওই টাইমে ইউনূস আলাইহিস সালাম নৌকাতে চড়ে আছে। নৌকাটা নদীর মধ্যখানে গিয়ে নৌকার কোনো দিকে যাচ্ছে না, নৌকা পানিতে লেগে গেল। এবার করলো কে, মাঝি বলল, কে তোমরা পালাতক গোলাম আছো যে কে পালিয়ে আসছো মালিকের বিনা অর্ডারে, মালিকের বিনা অর্ডারে কে পালিয়ে এসেছো, কে ভেগে এসেছো, তোমরা এখন দেখ মানে বলো। এইবার দেখ কেউ চালা করে না। ইউনূস আলাইহিস সালাম বলছে, বুঝতে পারলো নিজের ভুলটা, বললে আমি, বললে আপনি কেন হবেন, আপনি একটা নবী মানুষ, আপনি এত সুন্দর লোক, পরহেজগার ইমানদার মানুষ, আর আপনি এরকম হবে না, হবে না। এইবার লাটারি যদি করলো, গোটা নৌকার মানুষের নামে লাটারি করলো, নাম উঠছে ইউনূস আলাইহিস সালামের। এইবার বললো তুমি এইবার নৌকা থেকে নেমে যাও। ইউনূস আলাইহিস সালামকে বললো নেমে যাও। ইউনূস আলাইহিস সালাম বলছে আমি পানিতে পড়ে যাচ্ছি ঝাপঝাপিয়ে। এবার করলো কে, এরা যাকে ধরে পানিতে ফেলবে, ফেলতে পারে না। ইউনূস আলাইহিস সালাম বলল আমি নিজেই পড়ে যাব। আর বড় বড় মাছগুলো চলে এসেছে রে ভাই, আর বড় বড় মাছগুলো এসে নৌকাতে ঠক্কর মারতে লেগেছে, মানে ঠক্কর মারছে, বলছে আমার আসামিগুলো দিয়ে দাও। এত জোরে জোরে ঠক্কর মারছে, মনে হচ্ছে নৌকাকে ভেঙে দেবে রে ভাই। এইবার মাছগুলো মানে এসে পড়ে আছে। ইউনূস আলাইহিস সালাম যেমন লাফ দিয়ে পানিতে পড়লো, বাড়কা ঘুবল একবারে বিরাট মাছ হা করেছিল, একেবারে ওর মাছের পেটে ঢুকে গেল। যেমন মাছের পেটে চলে যাও, বুঝতে পারলাম আমি মাছের পেটে চলে আসলাম, আমি তো পানিতে পড়লাম কিন্তু মাছের পেটে ঢুকে গেলাম। এবার হু হু করে একটু কেঁদে উঠে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি বড় ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি অন্যায় করেছি। যেমন আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে গেল, ভুল স্বীকার করলো। আল্লাহ তখন করল কি, ওকে ওই মাছটা পানির তলে বসে গেল, মাটিতে ঠেকে গেল, পাতালে চলে গেল। এইবার নৌকাতে ভাইরে আমার, এবার নৌকা নিয়েরা চলে গেল। মাছ ওখানে থাকে, মানে মাছেরা অহংকার করেছিল, আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার বান্দার চাইতে আমরা বেশি তোমার তাসবিহ পড়ে জিকির করি। আল্লাহ বলেছিল যে তোমরাকে আমি দেখাবো। মাছের পেটে তিনটা অন্ধকারের মধ্যে, পানির মধ্যে
রাত্রের মধ্যে এবার মাছের পেটের মধ্যে এই অন্ধকারের মধ্যে ইউনুস আলাইহিস সালাম তাসবিহ পড়ছে। এইবার ওরা কে বললো তোমরা শুনে দেখো যে আমার ইউনুস মাছের পেটে আছে, জেলখানাতে আছে, কত কষ্টে আছে, একবারে মানে কত আঁটো জায়গাতে আছে, অথচ আমার নাম ছাড়েনি, সবসময় আমার নাম মানে নিচ্ছে, আমার তাসবিহ পড়ছে, জিকির করছে। মাছেরা তখন বুঝতে পারলো ঠিক সত্যি কথা। এইবার ভাইরা আমার 40 দিন মাছের পেটে থাকলো, তারপরে আল্লাহর হুকুম হলো ওকে মাছে উগলে দিল, ডাঙ্গাতে উগলে ফেলে দিল। তো দেখেন ভাই আমার পরিত্রাণ পেয়ে গেল, মানে মাছের পেট থেকে বেরিয়ে গেল। তো ভাইরা আমার যত বড় বিপদে পড়েন না কেন, যত মুসিবতে পড়েন না কেন, আল্লাহকে ডাকেন, এই তাসবিহটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন ভাই, বিপদ থেকে বেঁচে যাবেন। তো তাসবিহগুলো জিকিরগুলো করেন ভাই আমার, নামাজ পড়েন, রোজা রাখেন। মানুষ জাহান্নামে যাবে, আল্লাহর রাসূল গেলেন মেরাজে, মহিলাকে জাহান্নামে বেশিরভাগ দেখে আসলেন যে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। কি কারণে মেয়ে ছেলেরা যাবে? 3টা কারণে মেয়ে ছেলেরা জাহান্নামে যাবে। 3টা কারণে মেয়ে ছেলেরা জাহান্নামে বেশি যাবে বেটা ছেলের তুলনাতে। কি কি 3টা? যে মেয়ে ছেলেরা পুরুষের নাফরমানি করে, 1 নম্বর, মুখে মুখে তর্ক করবে, পুরুষের নাফরমানি করবে, ওর নাশুকরিয়া করবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো ওরা মহিলারা, মেয়ে ছেলেরা মানুষকে বরদোয়া দেয়। কারোর সাথে ঝগড়া লেগে গেল, কিছু হারিয়ে গেল, আমি কিছু কহবো না, কিন্তু আল্লাহ যাতে দেয় তোর হাতে পোকা পড়ে, কুড়ি হয়, আঁচা হয়, তোর চোখ কানা হয়, তোর মুখ টেড়া হয়, তুই গলবি, পচবি, সরবি। যদি মেয়ে লোকটার পোয়াতি হয়, তোর প্যাটের ছেলে প্যাটি গলবে, প্যাটি সরবে, প্যাটি পচবে, গোলা গোলা বাড়াইবে। এনকে বরদ দেয় নাকি ভাই? দিছে কি না? হ্যাঁ হু করেন, ওই মূর্তির মতন সুস্থ খালি ছেড়ে বুঝা যাবে যে আপনার ওয়াজ শুনছেন কিনা, বুঝা যাবে। একটু হ্যাঁ হু করবেন তো ভালো লাগবে। তো এই বরদোয়া মা বোনেরা দিতে হয় না, বরদোয়া দিও না, কাউকে বরদোয়া দিও না। তোমার কোনো জিনিস হারিয়ে গেছে, কেউ চুরি করে লেগেছে, তোমার ক্ষতি করে দিয়েছে, আল্লাহকে বিচারটা দিয়ে দেবে। আল্লাহ তুমি আর বিচার তুমি করি, আল্লাহ এটা কথা বলে ছেড়ে দেবে। আল্লাহ কি বিচার করবে, কি করবে আল্লাহ জানে, তুমি বরদোয়া ওকে দিও না। তো এই লেগে মেয়ে ছেলেরা বরদোয়া দেয়। 2 নম্বর হলো বরদোয়া দেওয়ার কারণে জাহান্নামে যাবে। 3 নম্বর হলো মেয়ে ছেলে জাহান্নামে বেশিরভাগ যাবে। কেন? যে মেয়ে ছেলের একটা বদ অভ্যাস আছে, বদ খাসলত আছে। কি জানেন? মেয়ে ছেলেরা যখন অপবিত্র থেকে পবিত্র হয়, ওরা হাইজ থেকে যখন পবিত্র হবে, হাইজটা বন্ধ হয়ে যায়, কারোর 3 দিন হয়, কারোর 4 দিন, কারোর 5 দিন, কারোর 7 দিন। তো 4-5 দিন হলো, 5 দিনে ভালো হয়ে গেল। তো 5 দিনে ভালো হয়ে গেল, 6 দিন গা ধুবে না, 7 দিন গা ধুবে না। গা ধোয়া বলতে এমনি গা ধুইছে ঠিকই আছে, কিন্তু ওই যে সাবুন মেখে ফরজ গোসল করতে হবে, ওকে পাক হইতে হবে। তো মেয়ে ছেলে ওই ফরজ গোসল করে পাক হবে না, সাবুন মাখবে না, ওই নামাজ পড়ার ডরে। 5 দিনে ভালো হয়ে গেছে, কিন্তু 6 দিন 7 দিন সাবুন মাখবে না। হ্যাঁ, সাবুন মাখবে না, দিয়ে তো নামাজ পড়বে না। আজ 7 দিন কাটিয়ে দিলে, ভালো হয়েছে 5 দিনে, আর ও ফরজ গোসল করবে যা 7 দিন পরে। তো এই যে 2 দিন লস করলে, 2 দিনে কত 5 ওয়াক্ত করে করে 2 দিনে 10 ওয়াক্ত নামাজ ছুটে গেল। ওই লেগে মাইয়া লোক জাহান্নামে বেশিরভাগ যাবে। বুঝতে পারছেন? তো 3টা কারণে মেয়ে ছেলে জাহান্নামে বেশি যাবে। একটা হলো যে স্বামীর নাফরমানি করা, মুখে মুখে তর্ক করা, স্বামীর মুখে মুখে মানে বেঁধে যাওয়া, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো স্বামীর মানে এই মানে বরদোয়া দেওয়া। আর 3 নাম্বার হচ্ছে ওই যে অপবিত্র থেকে পাক হওয়া। এই কারণে মেয়ে ছেলেরা জাহান্নামে বেশিরভাগ যাবে। তো আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা পাক হয়ে যাবা, তখনই তোমরা গোসল করে নিয়ে তোমরা নামাজ আদায় করতে লাগো। যখনই তোমরা ভালো হবে তখনই গোসল করি নাও, আর তোমরা নামাজ পড়তে লাগো। জোহর রক্ত ভালো হলে জোহরে গোসল করে জোহরে নামাজ পড়ো, আসরের টাইম ভালো হলে আসরের টাইমে নামাজ পড়ো, মাগরিবের টাইমে মাগরিবে পড়ো, এশার হলে এশারের টাইমে পড়ো, ফজর হলে ফজরের টাইমে পড়ো। যখন হবে ফরজ গোসল করে তুমি নামাজ আদায় করো। কিন্তু এই যে আসকত করে দিন কাটিয়ে যায়, এই লেগে জাহান্নামে বেশিরভাগ যাবে মহিলারা। তো মায়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শুনেলেন, জাহান্নাম থেকে যদি বাঁচার মন থাকে, স্বামীর সাথে তর্ক বিতর্ক করবেন না, স্বামীর মুখে মুখে বাঁধবেন না, স্বামীর না শুকরা করবেন না, না স্বামীর নাফরমানি করবেন না।
কতগুলা মহিলা আছে স্বামীকে বলবে তোমাকে বিয়ে করে সুখ পেলাম না, শান্তি পেলাম না, তোমাকে বিয়ে করে আরমান থেকে গেল, কোনো জায়গায় ঘুরতে পেলাম না, ভালো মন্দ খেতে পেলাম না। স্বামীর নাফরমানি করে, তো স্বামীর নাফরমানি করতে যাবে না। আর তোমরা করবে কি, বর দোয়া দিবে না। কোনো মানুষকে যদি বর দোয়া দেন, যে কোনো মানুষ বেটা ছেলে দেন আর বেটি ছেলে দুক, বর দোয়াটা যদি অরিজিনাল হয় তো ওকে লাগবে, আর অরিজিনাল যদি না হয় সারাদিন বর দোয়াটা ঘুরবে রে ভাই। সন্ধ্যার টাইমে আপনার ঘাড়ে বসে যাবে ওই বর দোয়াটা, ওই কষ্টটা তাই না আপনাকে মরতে হবে। আপনাকে যদি বলে দেয় যে তুই ভিক্ষা করে খাবি, তুই ভিক চেয়ে খাবি, তোকে আমি বলে দিলাম, তোকে বর দোয়া দিলাম, তুই ভিক্ষা করে খাবি, আর বর দোয়াটা যদি ওকে লেগে গেল, তো এইবার দেখেন ওইটা বর দোয়ার উপযুক্ত নয় লোকটা ভালো, ওই বর দোয়াটা ওকে না লেগে ইয়ার ঘাড়ে পড়ে গেল। না হলে একে কম করে জিন্দগিতে একদিন ভিক্ষা করতে হবে, ভিক্ষা করে একে মরতে হবে রে ভাই। তো বর দোয়া দিবেন না। আল্লাহ রাসূলের জামানায় একদিন খুব হাওয়া বইছে, বাতাস, তো একটা লোক ওর পাঞ্জাবি বুড়ে চুলে সার সার করে, আগা যুগে পচ্ছা বাতাস বইতো দেখেছেন আপনারা, বুড়া লোক যারা, না দাদু যারা, ওরা দেখেছে পচ্ছা বাতাস যখন উঠে যায় চৈত মাসে, তো পশ্চিম দিকে মুখ করে হ্যাঁকড়া হয়ে হাঁটতে হয় সিনা ফুলিয়ে নাকি, তাও ঠেলে ফেলে দেবে এত জোর হাওয়া, পচ্ছা হাওয়া বইতো না যে ভাই। এখন তো হাওয়া নাই, ফির করে হাওয়া বইছে। আর আগা জামানাতে খুবই জোরে হাওয়া বইতো। গ্রামের লোককে বলে তো পোহাতে সব হাত টাতে নিলে সারাদিন আঁখা জ্বালবি না, তো গ্রামের মাথাতে যদি আগুন লাগে গোটা গ্রামকে পুড়িয়ে শেষ করে দেবে, মানে এরকম ঝাউইটার তুফান চলতো। এখন ওই ঝড় নাই ভাই। তো কথা হচ্ছে দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া পাখের কলরব, ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া। আপনার যে লাল পানির খুব অভাব নাকি? খুবই অভাব। হ্যাঁ, লাল পানি বানা হয় না? আরে বাপরে বাপ, এদিককার লোক আপনার লাল পানি খাই না লাগছে নাকি? দিয়াড়ে লাখার